আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টস। তার মধ্যে পড়ে দুটো জিনিস পড়ে তোদের, একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার পড়ে, ভার্নিয়ার স্কেল অ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার, আর একটা হচ্ছে স্ক্রু গেজ। ওকে, এগুলো কিন্তু দুটোই কিন্তু প্র্যাকটিক্যালি আছে। মানে তোদের ফিজিক্যালি ক্লাস নিলে আমার সুবিধা হতো যে আমি তোদের প্রত্যেককে হাতে ধরে আমি ইনস্ট্রুমেন্টটাকে ক্যালকুলেট করাতে পারতাম, কোনো অসুবিধা নেই। এখন আমি ইনিশিয়ালি করেই দিই, কারণ স্কুলে এক্সাম থাকবে, তারপরে তো প্র্যাকটিক্যাল আছে এবং অ্যানুয়াল এক্সামে এইটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল আসে ইনফ্যাক্ট। তো তখন প্র্যাকটিক্যালের সময় আরেকটু ডিটেলে ক্লিয়ার মানে নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন হাতে ধরে ইনস্ট্রুমেন্টগুলো রিড করে যে কোনো মেজারমেন্ট হবে, একাধিক মেজারমেন্ট হবে, থিকনেস অফ দ্য ব্লক, depth of the block, inner diameter of the sphere, outer diameter of the sphere, যাই হোক ডিফারেন্ট জিনিস আমি মেজার করতে পারি। ওকে, তো এখন আমি থিওরি পার্টটা পড়িয়ে দিচ্ছি, প্লাস ইনস্ট্রুমেন্ট দিয়ে কিছুটা দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে স্টার্ট কর ভার্নিয়ার স্কেল, ইম্পর্টেন্ট কিন্তু তোদের বোর্ডের সিলেবাসে যেটা আছে ভার্নিয়ার স্কেল অ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড স্ক্রু গেজ উইদাউট এনি এরর। কিন্তু যেই নিট যখন আমি পড়াবো জেইআর নিট সেকশনে তখন কিন্তু উইথ এরর নিয়ে আছে, মানে ইনস্ট্রুমেন্টাল এরর থাকবে, সেটা নিয়ে আমাকে মেজারমেন্ট করতে হবে এন্ড ক্যালকুলেশন করতে হবে। হেডিং দিবি ভার্নিয়ার স্কেল। ধরো একটা লিনিয়ার স্কেল আছে, প্লেন স্কেল আছে, that this is 0, this is 1, 2, 3, 4, 5 এরকম মেজারমেন্ট করা আছে। কোনো জিনিসের আমি মেজারমেন্ট নিতে গিয়ে দেখা গেল, ধর একটা স্টিকের মেজারমেন্ট নিতে দেখা গেল 3 আর 4 এর মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেল, যেখানে কোনো ডিভিশনস করা নেই। তাহলে আমরা কি করব? সবাই অ্যাপ্রক্সিমেট মেজারমেন্ট নেব। কেউ নেবে তার প্রথমেই নেবে 3.5, কেউ নেবে 3.4, মনে হচ্ছে 2.5 থেকে কম আপ করছে না, কেউ আবার বলবে একটু বেশি আছে 3.6, কেউ নেবে 3.3, ডিফারেন্ট মেজারমেন্ট হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি কি লিখব? 3 প্লাস 0.5, 3 প্লাস 0.2, এটা কত 3 প্লাস 0.6, এটা কত 3 প্লাস 0.3। তার মানে অরিজিনাল ভ্যালুটা প্রত্যেকের সেম আছে, খালি ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি আগের দিন কি বলেছিলাম, যদি ফ্র্যাকশনগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে কি আসবে? আমার পার্সেন্টেজ অফ এরর আসবে। নিশ্চয়ই ক্যালকুলেট করেছিলিস dx বাই x ইনটু 100% করে আমরা ক্যালকুলেট করেছিলাম। তাহলে আমরা এটা এই মেজারমেন্ট নিয়ে, এই অ্যাপ্রক্সিমেট মেজারমেন্ট নিয়ে যা মেজার মানে যা জিনিস ম্যানুফ্যাকচার করতে যাব বা যা জিনিস প্রসেস করতে যাব সব কিছুই এরর আসবে। তাই জন্য এই মেন স্কেলকে হেল্প করবার জন্য আরেকটা স্কেল ফাইন্ড করা হচ্ছে, দ্যাট ইজ নন এজ এ ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের মানে স্পেশালি ক্যারেক্টার আছে না, অলওয়েজ নাম্বার অফ ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল much greater than number of division in main scale. Number of division in vernier scale always greater than the number of division in main scale. আচ্ছা, ধর আমি এই মেইন স্কেলের এই লেন্থে 1 থেকে 5 ডিভিশনস করা আছে, ভার্নিয়ার স্কেলের সেম লেন্থে আমি 7 নাম্বার অফ ডিভিশনস করলাম, তাহলে কি হলো? যদি সেম লেন্থে যদি ভার্নিয়ার স্কেলে 7 ডিভিশনস করি তাহলে এখানে 0 গেল, তাহলে এখানে কোথাও একটা 1 আসবে, 2 আসবে, 3, 4, 5, এখানে কোথাও একটা ধর 6 আসবে, 7 আসবে। তার মানে যে মেজারমেন্টগুলো আমি অ্যাপ্রক্সিমেট মেজারমেন্ট নিয়েছিলাম এর মাঝখানে কোনো ডিভিশনস ছিল না, কিন্তু উইথ দ্য হেল্প অফ মেইন স্কেল এন্ড ভার্নিয়ার স্কেল আমরা অ্যাকচুয়াল রিডিং এ কনভার্ট করতে পারবো উইথ দ্য কম্বিনেশন অফ টু স্কেল। কারণ মাঝখানে মেজারমেন্টগুলো আমরা নিতে পারছি উইথ দ্য হেল্প অফ ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলের কাজটা কিন্তু সেটাই। তাহলে ভার্নিয়ার স্কেল ইজ ইউজড টু মেজার without any error. ওকে, যত নাম্বার অফ ডিভিশনস করব তত কিন্তু ভার্নিয়ার স্কেলের মানে তত কিন্তু ইনস্ট্রুমেন্টাল এরর অ্যামাউন্টটা কমে যাবে আস্তে আস্তে। অলওয়েজ ক্লিয়ার তো? তাহলে লিখে রাখি একটু, নাম্বার অফ ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল অলওয়েজ গ্রেটার দ্যান নাম্বার অফ ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল অলওয়েজ গ্রেটার দ্যান নাম্বার অফ ডিভিশন ইন মেইন স্কেল। Number of division in vernier scale always greater than number of division in main scale. তোদের সিলেবাসে যেটা আছে বোর্ডের সিলেবাসে আবার যেই বা নিটের সিলেবাসে আর অনেক কিছু আছে, ভুলভাল সব জিনিস দিয়ে করবে। তোকে সেখানে কনসেপ্ট শিখতে হবে, শর্টকাট পয়েন্ট শিখতে হবে, সেটা আমার লাগবে না এখানে। আমি তখন যেই আমি নিটের ক্লাসে জেনারেলি তোদের সিলেবাসে যেটা আছে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেইন স্কেল ডিভিশন।
10 number of vernier scale division equal to 9 number of main scale division. Manda Singh dynasty. So 1 vernier scale division equal to 9 by 10 main scale division. 1 vernier scale division equal to 9 by 10 main scale divisions. If the main scale is the millimeter scale, then 1 main scale reading equal to 1 millimeter. So 1 vernier scale reading, that is equal to 9 by 10 of main scale, that is 9 by 10 millimeter. So the least count, if the main scale is the millimeter scale, তো সিলেবাসে যেটা আছে কিন্তু বোর্ডে মানে যেই বা নিটের সেটা যা ইচ্ছে দেবে বলবে যে 100 number of vernier scale divisions, that is equal to 53 number of main scale division. 1 main scale is divided into এতগুলো equal parts. তো মানে randomly যা ইচ্ছে করবে, কিন্তু সিলেবাসে বোর্ডে যেটা আছে সেটাই আমি বলছি। পরে তখন ওই সিলেবাসে যখন পড়াবো তখন বলবো। If the main scale is the millimeter scale, then 1 main scale reading is 1 millimeter, then 1 vernier scale reading equal to 9 by 10 millimeter. Okay, so the least count of the instrument. What is the least count? The smallest division or smallest measurement that can be measured with the help of vernier scale and main scale. The least count of the instrument, that is equal to 1 main scale reading minus 1 vernier scale reading, that is 1 minus 9 by 10 millimeter, that is 1 by 10 millimeter or 0.1 millimeter or 0.01 centimeter. এটা কিন্তু প্র্যাকটিক্যাল সিলেবাসও আছে এবং বোর্ডের সিলেবাসও আছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, লিখে রাখ একটু। 10 number of vernier scale divisions, 10 number of vernier scale divisions equal to 9 number of main scale division. 10 number of vernier scale division equal to 9 number of main scale division. And 1 number of vernier scale division equal to 9 by 10 of main scale division. Okay. If the main scale is the millimeter scale, then 1 main scale reading is 1 millimeter. If the main scale is the millimeter scale, then 1 main scale reading equal to 1 millimeter. Main scale is the millimeter scale, then 1 main scale reading equal to 1 millimeter. Then 1 vernier scale reading. Then 1 vernier scale reading. 1 vernier scale reading equal to 9 by 10 millimeter. So the least count of the instrument. What is least count? লিখে রাখবে, নোট করে লিখে রাখবে। The smallest division, the smallest measurement that can be measured. Least count. The smallest division or smallest measurement that can be measured with the help of main scale and vernier scale. The smallest division or the smallest measurement that can be measured with the help of main scale and vernier scale. Smallest division or smallest measurement that can be measured with the help of main scale and vernier scale. That is equal to 1 main scale reading minus 1 vernier scale reading. 1 main scale reading minus 1 vernier scale reading. This is the least count of the instrument. Okay. Example, যদি ভার্নিয়ার স্কেলে ছোট প্রবলেম দেয় 2 মার্কস এর বা 3 মার্কস এর, একটা एग्जांपल লেখ। Like 1 centimeter of the main scale,
1 centimeter of the main scale is divided into 1 centimeter of the main scale is divided into 100 equal divisions. 1 centimeter of the main scale is divided into 100 equal divisions. Okay? If 10 number of vernier scale division, that is equal to 9 main scale division. 10 number of vernier scale division equal to 9 number of main scale divisions. Then what is the least count of the instrument? Then what is the least count of the instrument? Then what is the least count of the instrument? Clear? তাহলে দেখতে এখানে 1 centimeter of a main scale is divided into 100 equal parts. মানে 1 centimeter scale কে 100 equally divide করা আছে, so 1 main scale reading becomes 1 by 100 centimeter now, that is 0.01 centimeter. 1 centimeter the main scale is divided into 100 equal parts. That means 1 main scale reading or main scale division by 1 main scale reading equal to 1 by 100 centimeter, that is 0.01 centimeter. Now 10 vernier scale division equal to 9 main scale division. So 1 vernier scale division equal to 9 by 10 of main scale division. Here 1 main scale reading equal to 0.01 centimeter. So 1 vernier scale reading যেটা আমি একটু আগে ক্যালকুলেট করে দিয়েছি, তাহলে 9 by 10 of 0.01 centimeter. So the least count of the instrument কত? 1 main scale reading minus 1 vernier scale reading. তাহলে এখানে কত হয়ে গেল? 1 minus 9 by 10 into 0.01. That is 0.001 centimeter. And 1 by 10 আসছে। বলছে 1 centimeter of the main scale is divided into 100 equal parts, so the 1 main scale reading becomes 0.01 1 by 100 1 by 100 centimeter. একটা সেন্টিমিটারকে 100 equal divisions করা আছে, তো একটা smallest division of the main scale but 1 by 100 centimeter. এবার তো নরমালি আমরা বার করছি 10 vernier scale division equal to 9 main scale division, so 1 vernier scale division equal to 9 by 10 of main scale division. Here the 1 main scale reading is 0.01 centimeter. So 1 vernier scale reading equal to 9 by 10 of main scale, that is this one. So the least count of the instrument to minus করে দিলাম। तो नेक्स्ट लिखबे एप्लीकेशन ऑफ वर्नियर स्केल, ब्रैकेट लिखबे वर्नियर कैलिपर। एप्लीकेशन ऑफ वर्नियर स्केल और वर्नियर कैलिपर। प्रैक्टिकल আছে পরপর দুটো জিনিস আছে, ভার্নিয়ার ক্যালিপার এন্ড স্ক্রু গেজ, এই দুটোর মধ্যে একটা আসবেও এবং থিওরিতেও আসবে এবং নিট যেইতে এগুলো হচ্ছে উইদাউট এরর নিয়ে আসবে, নিট যেইতে উইথ এরর নিয়ে আসে, এটা পড়েছিল। অ্যাপ্রক্স ডায়াগ্রাম ড্র করছি, তারপরে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমি বোঝাচ্ছি। তোরা এক্সামে আসলে কিন্তু অ্যাপ্রক্স ডায়াগ্রাম ড্র করবি, বইয়ের ডায়াগ্রাম ড্র করতে সারাদিন ধরে লাগবে।
অ্যাপ্রক্স ডায়াগ্রাম একটু ড্র করে দেব। এটা লিখে দিই FJ stands for fixed job। ফিক্সড জব মানে আমি যদি এটা ভার্নিয়ার স্কেল দেখ এর বেশি সম্ভব নয় দেখানো, কারণ যখনই লকডাউন উঠবে আমি আগে প্র্যাকটিক্যাল করাতে হবে, কারণ এগুলো জমে যাচ্ছে। আমি এটাকে মুভ করলে এটা কিন্তু মুভ করছে। দিস ইজ নট এজ এ ফিক্সড জব এন্ড দিস ইজ নট এজ এ মুভিং জব। দেখ MJ লিখে রাখবে মুভিং জব, নট মিউজিক জকিং। FJ stands for fixed job, MJ stands for moving job। Sorry, আমি মিউজিক জকি বলতে যাচ্ছিলাম। And this is the object। Object means এই যে fixed job moving job মাঝখানে আমি অবজেক্টটাকে এইভাবে রাখবো। ওকে, object this one is main scale। এই যে উপরে যে স্কেলটা আছে this is known as a main scale। এটা দুটো ডিভিশন আছে, দেখো উপরে ইঞ্চ ডিভিশন, নিচে সেন্টিমিটার ডিভিশন। ইঞ্চ ডিভিশন তো সিলেবাসে নেই, কিছু কিছু ক্ষেত্রে জয়েন্টের বা নিটের কোশ্চেন আছে, তাই জন্য আমি ওই স্কেলটা এখানে ইউজ করছি। দেখার দরকার নেই তো নিচেরটা লিখবে। আর নিচেরটা কি আছে সেন্টিমিটার ডিভিশন, সেন্টিমিটার স্কেল আছে। this is known as a main scale। এটা হচ্ছে মেন স্কেল। আর এই যে ছোট্ট যে গোল মতো আছে দেখ এখানে, এর মধ্যেও ডিভিশনস আছে। আমি বুঝতে পারছি না তোরা দেখতে পাচ্ছিস নাকি, সেটা মানে এইখানেও ডিভিশনস করা আছে। যাই হোক, যখন লকডাউন উঠবে তখন প্রত্যেকে হাতে নিয়ে তো কাজ করবে, ইজিলি বুঝতে পারবে। আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেবো, না পারলেও দেখিয়ে দেবো। একাধিক মেজারমেন্ট করতে দেবো, স্কুলের মতো না একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা মেজারমেন্ট দিয়ে ছেড়ে দেবো। আমি একাধিক মেজারমেন্ট দেবো, যাতে তোর এক্সামে যা ইচ্ছে আছে তোর কনফিডেন্টলি করতে পারিস, কোনো একদম মানে উইদিন মানে কি বলবো 10 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে পারিস। দেখুন এই যে স্কেলটা আছে যেটা মুভ করছে, এটা মুভিং জয়ের সঙ্গে অ্যাটাচ আছে, এখানে একটা স্কেল আছে, মানে ডিভিশনস করা আছে। দিস ইজ নোন এজ এ ভার্নিয়ার স্কেল। ওকে, দিস ইজ ফিক্সড জব, দিস ইজ মুভিং জব। অবজেক্ট ইজ প্লেসড বিটুইন ফিক্সড জব এন্ড মুভিং জব। There are two types of scale, one is main scale, another is vernier scale। বুঝলে? তোদের সিলেবাসে যেটা আছে লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তার 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেন স্কেল ডিভিশন। সো দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত দিয়েছি আমরা 0.01 সেন্টিমিটার। এখানে থাকলে তোদের হাতে থাকলে আমি ক্যালকুলেট করে এখানে আবার দেখি এটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, এটা তোরা এখান থেকে নেক্সট ইউ পসিবল বোঝা, কারণ এখানে মানে অনেক ছোট ছোট ডিভিশনস আছে, সেটা কি দেখতে হবে। রিপিটেড 0 থেকে 1 পর্যন্ত মেইন স্কেলে 10টা ডিভিশন আছে, এই ভার্নিয়ার স্কেলে এছাড়া 0 থেকে 1 পর্যন্ত এখানে মেইন স্কেল 9টা ডিভিশনের মধ্যে ভার্নিয়ার স্কেলে 10টা ডিভিশন কমপ্লিট হচ্ছে। এখানে 0 থেকে 1 এর আগে পর্যন্ত দ্যাট ইজ 9টা ডিভিশনের মধ্যে ভার্নিয়ার স্কেলে 10টা ডিভিশনস কমপ্লিট হচ্ছে। ওই জন্যই লিখেছিলাম 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়াল টু 9 মেইন স্কেল ডিভিশন। আচ্ছা, আর এটা সেন্টিমিটার স্কেল এবং 1 সেন্টিমিটারটাকে 10টা ডিভাইড করা আছে, দ্যাট ইজ 1 মিলিমিটার। 1 সেন্টিমিটার অফ দ্য মেইন স্কেল ইজ ডিভাইডেড ইনটু, এই যে 0 থেকে 1 হচ্ছে 1 সেন্টিমিটার, তাকে 10টা ইকুয়াল ডিভাইড করা আছে। তার মানে এক একটা স্মলেস্ট ডিভিশন কত 1/10 সেন্টিমিটার, দ্যাট ইজ 1 মিলিমিটার। তাই যদি দেখ একটু আগে যেটা বলেছিলাম সিলেবাসে আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা ক্যালকুলেট করছি। ওকে, তাহলে আমি কি করতে হচ্ছে লিস্ট কাউন্ট 0.01 স্ট্যান্ডার্ড, এটা তোদের বোর্ড এক্সামের জন্য যে কোনো বোর্ডের ক্ষেত্রে দেখ। নাও দ্য অবজেক্ট ইজ প্লেসড বিটুইন ফিক্সড এন্ড মুভিং জব। আমি কি করলাম অবজেক্টটাকে এর মধ্যে আমি প্লেস করলাম। অবজেক্টটাকে এর মধ্যে প্লেস করলাম, এখানে লক নাট আছে, লক নাটটাকে আটকে দিলে কাজ হয়, ঠিক আছে। যাই হোক, অবজেক্ট ইজ প্লেসড বিটুইন ফিক্সড এন্ড মুভিং জব। There are two types of measurement, দুটো মেজারমেন্ট তুই দেখতে পাবি, একটা হচ্ছে মেইন স্কেলের রিডিং দেখতে পাবি, আর একটা তুই ভার্নিয়ার স্কেলের রিডিং দেখতে পাবি। মেইন স্কেলের রিডিং মানে এদিকে ভার্নিয়ার স্কেলের ডিভিশন স্টার্ট হয়েছে, এই গোলের
পর থেকে দেখ এখানে এখানে ডিভিশনস করা আছে, তোরা দেখতে পাচ্ছিস না হয়তো এখানে ভার্নিয়ার স্কেলের ডিভিশন স্টার্ট হয়েছে। তাহলে ভার্নিয়ার স্কেলের ডিভিশন স্টার্ট হওয়ার আগে মেইন স্কেলের কত রিডিং দেখতে পাওয়া যাচ্ছে। ধর মেইন স্কেল আমি এখানে যেটা অ্যাপ্রক্স ড্র করেছি, মেইন স্কেলের এখানে দেখ 0 1 2 3, তাহলে মেইন স্কেল রিডিং তাহলে কত 3। If the main scale is the centimeter scale, then 3 centimeter. If the main scale is the millimeter scale, then 3 millimeter. তো সিলেবাসে কোনটা আছে এটা millimeter scale, কারণ 1 centimeter is divided into 10 equal parts. তাহলে একটা main scale reading কত 1/10 centimeter, that is 0.1 centimeter, that is 1 millimeter. তাহলে এটা তিনটে ডিভিশন দেখতে পাচ্ছিস, তাহলে মেইন স্কেল রিডিং 3 millimeter। আচ্ছা, এবার we have to find the vernier scale reading। আমাকে কি করে ভার্নিয়ার স্কেল রিডিং ফাইন্ড করতে হবে? Which division of the vernier scale coincide with any division of the main scale? আমাকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা মেইন স্কেলের কোন একটা ডিভিশনের সঙ্গে ট্যালি করছে। একাধিক ডিভিশন ট্যালি করতে পারে, ধর থার্ড ডিভিশন ট্যালি করলো, ফিফথ ডিভিশন ট্যালি করলো, নাইনথ ডিভিশন ট্যালি করলো, ফার্স্ট যেটা ট্যালি করবে দ্যাট ইজ দ্য থার্ড ডিভিশন, দ্যাট ইজ দ্য রিডিং অফ দ্য ভার্নিয়ার স্কেল। এগুলো কেন ট্যালি করবে? এতক্ষণ ট্যালি করছিল না। এদিকে দেখ আমি কি বলেছিলাম, যার মেইন স্কেল এটা বোঝার জিনিস ভালো করে শুনলে কিন্তু 1 2 3 4 5। ভার্নিয়ার স্কেলে কি বলেছি, সেম ডিভিশনে বেশি ডিভাইড করা আছে, এটা 0, এটা 1 2 3 4। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশনগুলো কি হচ্ছে মাঝখানে আসছে। এবার কি হচ্ছে, মেইন স্কেলটা ফিক্সড আছে, ঠিক দেখাচ্ছি দেখ মেইন স্কেলটা ফিক্সড আছে, ভার্নিয়ার স্কেলটাকে মুভ করাচ্ছি। মুভ করলে কি হবে, এই গ্যাপগুলো ফিল করতে করতে যাবে, কোন একটা সময় তো অবশ্যই আসবে। কেন ভার্নিয়ার স্কেলটাকে মুভ করাতে হচ্ছে বলতে, এই অবজেক্টটাকে এখানে রাখার জন্য, অবজেক্টটাকে রাখার জন্য আমাকে এখানে ভার্নিয়ার স্কেলটাকে মুভ করাতে হচ্ছে। তো কি হবে, গ্যাপটা ফিল করতে করতে যাবে, কোন একটা সময় আসবে যে ভার্নিয়ার স্কেলের কোন একটা ডিভিশন মেইন স্কেলের সঙ্গে ট্যালি করবে, সে মাল্টিপল ডিভিশন ট্যালি করতে পারে। ফার্স্ট যেটা ট্যালি করবে দ্যাট ইজ দ্য রিডিং অফ দ্য ভার্নিয়ার স্কেল। তার মানে which division of the vernier scale coincide with any division of the main scale, that is the reading of the vernier scale. Multiple division ট্যালি করতে পারে, ফার্স্ট যেটা ট্যালি করবে that is the reading of the vernier scale. Suppose x division of the vernier scale coincide with any division of the main scale, so the vernier scale reading is x, so the total reading, observed reading, that is equal to main scale reading plus vernier scale reading into least count। least count মানে যেটা আমরা ক্যালকুলেট করেছি, তার মানে কত হয়ে গেল 3 plus x into 0.1 মিলিমিটার, যেহেতু মিলিমিটারে ক্যালকুলেট করছি করে এখান থেকে পেয়ে যাবে। ইট ইজ এ ইনস্ট্রুমেন্টাল মানে এরর হচ্ছে 0, তাই এখানে অবজার্ভ রিডিং ইকুয়াল টু টোটাল রিডিং, যেটা অবজার্ভ করলে সেটাই টোটাল। কি করে বুঝবো ইনস্ট্রুমেন্টে এরর আছে কি নেই? তবুও আমি বলে দিচ্ছি বোর্ডের সিলেবাসে নেই। দেখ, অবজেক্ট ইজ রিমুভড, boards are close together, if the vernier scale 0 and main scale 0 are situated along the same line, কি হওয়া উচিত, ভার্নিয়ার স্কেল 0 আর মেইন স্কেল 0 একই লাইনে থাকবে। তারপর তো ভার্নিয়ার স্কেলের ডিভিশন গুলো মেইন স্কেলের ডিভিশনের কোনো একটা জায়গায় আসবে। তারপরে 0 তো 0 থেকে স্টার্ট হবে, দুটো 0 একই জায়গা থেকে স্টার্ট হবে। এর 0 তে যদি 5টা ডিভিশন থাকে, এর 0 তে 5 এর বেশি ডিভিশন থাকে, তাহলে মাঝখানে বাকি ডিভিশন গুলো আসবে। তাহলে now the object is removed, boards are close together, if main scale 0 and vernier scale 0 are situated along the same line, then this is an errorless instrument. For errorless instrument, total reading equal to observed reading. Okay? তাহলে আমি ছোট করে লিখে দিচ্ছি, পয়েন্ট আকারে সুবিধা হবে, কারণ বইয়ে এই কথাটাই লেখা আছে 2 পাতা ধরে, কারণ পাতা বাড়াতে হবে না হলে তো পয়সা পাবে না। সুতরাং অত ঘাটের মানে আলটিমেটলি আসল কথাটা লেখা আছে 2 লাইন, বাকি কথাগুলো ঘাট বলেছে। This is a fixed job, this is a moving job. আমি আরেকবার ইনস্ট্রুমেন্টটা হাতে নিয়ে বোঝাচ্ছি, আবার বলছি, মানে কারো ডাউট থাকলে বলবি। তারপরে যদি ডাউট থাকে, তারপর আমি তো তোর প্র্যাকটিক্যাল করাবো, তখন আমার মনে হয় না এরকম কোনো ছেলে বা মেয়ের হয়নি যে ডাউট না তারপর থাকবে, কারণ নিজে হাতে করে করার পর তারপরে ডাউট থাকলে কোনো প্রশ্নই থাকে না। প্র্যাকটিক্যাল নিজেই তো করবি, আমি তো তোকে ছেড়ে দেবো, একটা ব্যাট দেখিয়ে ছেড়ে দেবো, যা ইচ্ছে মেজারমেন্ট, তো ওটা আউটার এখানে ডায়ামিটার মাপছে, ইনার থেকে শুরু করে ডেপথ থেকে শুরু করে ভলিউম বার করা থেকে শুরু করে সব কিছু ক্যালকুলেশন আমি এখন প্র্যাকটিক্যালে দেবো, কারণ যা ইচ্ছে আছে। বিশেষ করে সিবিএসসি বোর্ডের প্র্যাকটিক্যাল কিন্তু একটু টাফ আছে।
বাট ডাইরেক্ট দেবে না, ডাইরেক্টের মাপ। ওকে, কিন্তু আইএসসি বোর্ডেরও আস্তে আস্তে কিন্তু আইএসসি বোর্ড ইজ মুভিং টুয়ার্ডস দ্য সিবিএসসি বোর্ড, সব কিছু কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে, তো ওদেরও আস্তে আস্তে কাপ আসছে, তাই জন্য 11 এর এক্সামটা বোর্ড কন্ডাক্ট করছে এখন, কারণ স্কুল তো যে যার পাড়ের মতো ইচ্ছে করে। This is a fixed job, this is a moving job, object is placed between the fixed and moving job. Okay? Least count of the instrument একটু আগে শিখলাম, that is the 0.01 centimeter in syllabus, in your syllabus. তাহলে তোর সিলেবাসে কি আছে এখানে? This is the main scale, it is the millimeter scale because 1 centimeter of the main scale is divided into 10 equal parts. So one smallest division of the main scale is 1/10 centimeter, that is 0.1 centimeter, that is 1 millimeter. Object is placed between fixed and moving jaw. There are two types of reading. One is main scale reading and another is vernier scale reading. তো main scale reading মানে কি? এই vernier scale স্টার্ট হওয়ার আগে, মানে এই যে vernier scale স্টার্ট হচ্ছে, দেখ এখানে ধর অবজেক্টটা রাখা আছে, এই যে vernier scale রিডিংটা স্টার্ট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে বুঝতে পারছো যে এখানে অনেক ডিভিশনস আছে। আমি একটু ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছি, এখানে দেখ অনেক ডিভিশনস আছে। তো vernier scale ডিভিশন স্টার্ট হওয়ার আগে দেখ main scale ডিভিশনগুলো ভেতর দিয়ে দেখতে পাচ্ছিস। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন স্টার্ট হওয়ার আগে মেইন স্কেলের যত ডিভিশনস তুই দেখতে পাচ্ছিস, যত রিডিং দেখতে পাচ্ছিস, দ্যাট ইজ দ্য মেইন স্কেল রিডিং। ওকে, আমার তো এখানে থেকে দেখানো সম্ভব না, তো কায়দা করে মানে ড্র করা অসম্ভব, তাই জন্য আমি এখানে তিনটে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে এখান থেকে স্টার্ট হচ্ছে। দ্যাট ইজ মেইন স্কেল রিডিং ইকুয়াল টু 3 মিলিমিটার। Next we have to find the vernier scale reading. Vernier scale reading means which division of vernier scale coincide with any division of the main scale. ভার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা মেইন স্কেলের যে কোনো একটা রিডিং এর সঙ্গে ট্যালি করে গেছে। মাল্টিপল ডিভিশন ট্যালি করতে পারে, ধর ফার্স্ট ডিভিশন ট্যালি করলো, থার্ড ডিভিশন ট্যালি করলো, ফিফথ ডিভিশন ট্যালি করলো। যেটা ফার্স্ট ট্যালি করছে দ্যাট ইজ দ্য রিডিং অফ দ্য ভার্নিয়ার স্কেল। আমি এখানে অ্যাজিউম করে দিয়েছি দ্যাট ইজ এক্স ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ এনি ডিভিশন অফ দ্য মেইন স্কেল। সো ভার্নিয়ার স্কেল রিডিং ইজ এক্স। Now the observed reading equal to main scale reading plus vernier scale reading into least count, that is the least count. Right? This is a errorless instrument. কি করে বুঝবো this is a errorless instrument? Object is removed. Now the fixed and moving are close together. তো দেখতে পাচ্ছিস যে main scale 0 and vernier scale 0 are situated along the same line. So this is a errorless instrument. For errorless instrument, observed reading equal to total reading. তো এখানে একটা কোশ্চেন থাকতে পারে, হয়তো ফিজিক্যালি থাকতে কেউ কোশ্চেন তো অবশ্যই করছে যে ভার্নিয়ার স্কেল রিডিং কেন অন্য একটা সঙ্গে ট্যালি করবে। আমি একবার এক্সপ্লেইন করলাম, তবু আরেকবার এক্সপ্লেইন করছি। আমি কি বলেছি, মেইন স্কেল আমি অ্যাজিউম করছি না মেইন স্কেলের এই লেন্থে 0 থেকে 5 পর্যন্ত ডিভিশন করা আছে, ভার্নিয়ার স্কেল সেম লেন্থে মোর দ্যান 5 ডিভিশনস করা আছে। একটু আগে আমি স্টার্ট করার সময় বলেছিলাম। তাহলে এবার আমি আস্তে আস্তে কি করছি, ভার্নিয়ার স্কেলটাকে সরাচ্ছি, অবজেক্টটাকে রাখার জন্য দেখ মেইন স্কেলটা একটা জায়গায় যাচ্ছে। তাহলে কি হবে, আস্তে আস্তে গ্যাপটা ফিল করতে করতে যাবে, এ সরে যাবে, গ্যাপ ফিল করতে করতে যাবে। তাহলে কোনো একটা জায়গায় নিশ্চয়ই আসবে যেখানে মেইন স্কেলের রিডিং আর ভার্নিয়ার স্কেলের রিডিংটা একই লাইনে থাকে। সে হতে পারে মেইন স্কেলের ফিট মানে 5 মেজারমেন্ট, ভার্নিয়ার স্কেলের 9th ডিভিশনের সঙ্গে ট্যালি করছে। আমার সেটা দেখার দরকার নেই, যে কোনো একটা ডিভিশন ট্যালি করছে, ভার্নিয়ার স্কেলের কোন ডিভিশনটা ট্যালি করছে দ্যাট ইজ দ্য ভার্নিয়ার স্কেল রিডিং। ওকে, এবার লিখে দিচ্ছি like object is placed between fixed and moving jaw. Object is placed between fixed and moving jaw. According to this figure, main scale reading is 3 millimeter. If it is millimeter scale, বলে লিখে রাখবে according to the diagram. Evaluate will let x division of vernier scale coincide with any division of the main scale. X division of vernier scale coincide with any division of the main scale. X division of vernier scale coincide with any division of the main scale. So the vernier scale reading is x. X division of vernier scale coincide with any division of the main scale. So vernier scale reading is x. Multiple division tally করতে পারে, যেটা ফার্স্ট ট্যালি করবে আমি ফার্স্ট x ই করে নিচ্ছি, সেটাই যখন প্র্যাকটিক্যাল করবে তখন তো দেখতেই পাবে ফিজিক্যালি যে কোনটা ট্যালি করছে। ধর থার্ড ট্যালি করলো, সিক্সথ ট্যালি করলো, নাইন্থ ট্যালি করলো, তাহলে থার্ডটাই হবে।
observed reading main scale reading plus vernier scale reading into least count বডি লিখলে একবার observed reading equal to main scale reading plus vernier scale reading into least count. Repeat. Now the object is removed. Fixed and moving jaw close together. Now the object is removed. Fixed and moving jaw close together. Object is removed. Fixed and moving jaw close together. Here the main scale 0 and vernier scale 0 are situated along the same line. Here the main scale 0 and vernier scale 0 are situated along the same line. Main scale 0 and vernier scale 0 are situated along the same line. So this is an errorless instrument. Errorless instrument. And for errorless instrument, observed reading equal to total reading. For errorless instrument, observed reading equal to total reading. Okay. Next, let me screw gauge. এটা practically আছে। হয় ভার্নিয়ার স্কেল আসবে, ক্যালিপার আসবে, না স্ক্রু গেজ আসবে। প্র্যাকটিক্যালি না থিওরিটিক্যালিও কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাপ্রক্স ডায়াগ্রাম করে নিচ্ছি, তারপরে আমি ফিজিক্যালি দেখাচ্ছি ইনস্ট্রুমেন্টটাকে, তারপর তো যখন প্র্যাকটিক্যাল করবি আরো ক্লিয়ার হবে। বাজে হাতি ফাঁকা দেখে কেউ হাসিস না, মানে অলরেডি কথাটা বলার সঙ্গে সঙ্গে হেসে উঠলি আর object. This is fixed jaw and this is moving jaw. This is the linear scale and this is the circular scale. একটা ইনস্ট্রুমেন্টটাকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, তার একটু ছোট, কিছু করার নেই। এই যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে, বুঝতেই পারছিস? এটা হচ্ছে ফিক্সড জব আর এটা হচ্ছে মুভিং জব, এক মুভ করছে। ক্লকওয়াইজে রোটেট করলে লেফট হ্যান্ড সাইডে আছে, অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করলে রাইট হ্যান্ড সাইডে যায়। ওকে, লাইক এ লিপস্টিক, মেয়েটা ভালো বুঝতে পারবে। ক্লকওয়াইজে রোটেট করলে বাঁদিকে আসে, অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করলে ডান দিকে চলে যায়। This is a fixed jaw, this is a moving jaw. Object is placed between a fixed jaw and moving jaw. Generally, to the যে কোনো ওয়্যারের ডায়ামিটার, ইভেন তো চুল ছিঁড়েও তোকে ডায়ামিটার বার করতে দেয়। ঠিক আছে, সেটা আমি দেবো, অসুবিধা নেই, চাপ নেই। দিস ইজ দ্য লিনিয়ার স্কেল, এই যে এটা লিনিয়ার স্কেল, and this is the circular scale. Like circular scale divisions করা আছে এখানে, দেখ, this is the circular scale করা আছে। ওকে, তাহলে কি আছে? ফিক্সড jaw, মুভিং jaw, fixed jaw, moving jaw, linear scale, and this is the circular scale. Clear to? তাহলে object is placed between the fixed and moving jaw. কোন একটা অবজেক্ট ধরে নিলাম, আমার কাছে এখন হাতে কিছু নেই,
যদি তুমি অনেক ছোট জিনিস মেজার করতে পারো, কারণ এক্সাম্পল তাই দেবে, বললাম তো ওয়্যার থেকে শুরু করে চুলের ডায়ামিটারও দিতে পারো। এটাকে আটকালাম, এই যে একটা লক নাট, এই যে পেছনে উঁচুটা হয়ে আছে না, একটা আওয়াজ লক করে তাহলে লক হয়ে যাবে। এবার তাহলে এরকম ঘোরাতে শুরু করিস না, জাস্ট একটা এই যে লক হয়ে যাবে। এবার কিন্তু এই মেজারমেন্টটা ঠিক থাকবে, ঠিক আছে? নর্মাল মেজারমেন্ট যতক্ষণ আমি মানে লুজ করব। যাই হোক, তাহলে আমাকে ফিক্সড আর মুভিং জয়ের মাধ্যমে অবজেক্টটাকে লক করে দিলাম। তাহলে দুটো টাইপের রিডিং দেখতে পাবো, তাই তো? আমাকে আগে কি করতে হবে? ইনস্ট্রুমেন্টাল লিস্ট কাউন্ট বার করতে হবে। ওখানে যেমন লিস্ট কাউন্ট বার করে শিখেছিলাম, এখানেও কিন্তু লিস্ট কাউন্ট বার করতে হবে। কি করে লিস্ট কাউন্ট বার করবো? দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ দ্য pitch of the screw, PITCH, by total number of division in circular scale. তাহলে এখানে লিস্ট কাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু pitch of the screw। হোয়াট ইজ pitch আমি বলছি, PITCH, pitch of the screw by total number of division in the circular scale। এটা circular scale যে টোটাল নাম্বার অফ ডিভিশনস আছে, এখানে 100 ডিভিশনস আছে এবং সিলেবাসও তাতে 100 ডিভিশনই আছে। pitch of the screw by total number of division in circular scale। আচ্ছা, what is pitch of the screw? এটাকে শোনো, the distance moved through the linear scale during one complete rotation of the circular scale is known as the pitch of the screw। circular scale কে একবার কমপ্লিট রোটেট করলে লিনিয়ার স্কেল বরাবর যত ডিসটেন্স মুভ করছে that is the pitch। the distance moved through the linear scale during one complete rotation of the circular scale is known as the pitch of the screw। লিখে রাখতে পারিস, the distance moved through the linear scale, the distance moved through the linear scale the distance moved through the linear scale during one complete rotation of the circular scale, during one complete rotation of the circular scale, during one complete rotation of the circular scale is known as the pitch of the screw। দেখ এই দুটোকে দেখ, আমি একটা ফিক্সড জব মুভিং জবকে ক্লোজ করছি। এই অ্যাক্সিয়াল লাইন মানে এই অ্যাক্সিস লাইনটা লিনিয়ার স্কেলে সার্কুলার স্কেলের জিরো লাইনকে কাট করছে, মানে জিনিসটা এরকম। তারপর আমি ছবিতে এখানে বুঝতে পারবেন নাকি জানি না, তাই জন্য আমি ডায়াগ্রামটা ড্র করলাম, ওই পার্টটা ড্র করছি। তার মানে যে লিনিয়ার স্কেলে খালি জিরো এবং সার্কুলার স্কেলে জিরো ইন্টারসেক্ট দ্য অ্যাক্সিস লাইন। এইদিকে দেখেন, জানি না আপনারা দেখতে পাবেন নাকি, লিনিয়ার স্কেলের একটাই জিরো ডিভিশন দেখতে পাচ্ছি, সার্কুলার স্কেলের দেখ জিরো লাইনটা এখানে ইন্টারসেক্ট করছে, তাই তো? তার মানে এরর লাইন ইনস্ট্রুমেন্ট আগে বললাম দুটো জিরো ম্যাচ করছে। তাহলে এবারে কি করছি? নাও ওয়ান কমপ্লিট রোটেশন অফ দ্য সার্কুলার স্কেল, ডিসটেন্স মুভ থ্রু দ্য লিনিয়ার স্কেল। আমি একবার রোটেট করাচ্ছি, কি করে বুঝবো? এখান থেকে জিরো থেকে স্টার্ট করে আবার জিরো নিয়ে আসবে, আবার জিরো নিয়ে এলাম। দেখ লিনিয়ার স্কেল বরাবর তুই একটা ঘর দেখতে পাচ্ছিস, তার মানে পিচ কত? 1। এই তো লিনিয়ার স্কেলটা মিলিমিটার স্কেল, তাহলে পিচ ইকুয়াল টু 1 মিলিমিটার। distance moved through the linear scale during one complete rotation of the circular scale। তাহলে একবার কমপ্লিট রোটেট করলাম, লিনিয়ার স্কেল বরাবর 1 মিলিমিটার ডিসটেন্স ট্রাভেল করলো, দ্যাট ইজ দ্য পিচ বাই টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। একটু আগে বলেছি টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল কত আছে এখানে? এটা 90, তারপর এখানে কত আছে? 100। তার মানে 0.01 মিলিমিটার। What is the least count of the instrument? Pitch of the screw by total number of division in circular scale। Okay, now the object is placed between fixed and moving job। এখানে লক নাট দিয়ে লক করলি, তাহলে there are two types of reading, আগের মতই পুরো ভার্নিয়ার স্কেলের মতো। Two types of reading, one is linear scale reading and another is circular scale reading। What is the linear scale reading? অবজেক্টটাকে আমি এখানে রাখলাম, দেখে এখানে দেখ লিনিয়ার স্কেলে একটা রিডিং দেখতে পাচ্ছিস, দেখ লিনিয়ার স্কেলে কতগুলো নাম্বার অফ ডিভিশন দেখতে পাচ্ছিস। এবার দেখি সার্কুলার স্কেলে কোন ডিভিশনটাকে অ্যাক্সিস লাইনকে কাট করছে। Yeah, the linear scale reading কত? According to this figure, linear scale reading that is equal to 0 কে বাদ দিয়ে 1 2 3 4 4 মিলিমিটার।
What is the circular scale reading? Which division of circular scale intersect the axis line? এখানে দেখতে পাচ্ছিস ডায়াগ্রামে, ওটা তো দেখতে পাবি না, এখানে তবু দেখানোর চেষ্টা করছি। দেখ এখানে দেখ একটা অ্যাপ্রক্সিমেট নিচে 50 ডিভিশন অফ সার্কুলার স্কেল intersect the axis line. The circular scale reading is 50. তাহলে এখানে যে ডায়াগ্রামটা মানে ড্র করছি দেখ 20 ডিভিশন অফ সার্কুলার স্কেল intersect the axis line, that is the circular scale reading is 20. So the observed reading equal to linear scale reading plus circular scale reading into least count. Linear scale reading is 4, circular scale reading 20 into 0.01, তার মানে কত হয়ে গেল এটা 4.2 মিলিমিটার। Okay, now the fixed jaw and moving jaw are close together, একই গল্প। fixed jaw and moving jaw are close together and linear scale 0, মানে both linear scale and circular scale gives the 0 reading. Linear scale ও 0 reading show করছে and circular scale ও 0 reading show করছে, that is the errorless instrument. For errorless instrument, observed reading equal to total reading. একই গল্প পুরো। তাহলে এখানে পিচটা বার করা একটু, পিচ আর না লিস্ট কাউন্টটা বার করা একটু অন্য। তাহলে object is placed between fixed jaw and moving jaw. There are two types of reading. One is linear scale reading. Linear scale বরাবর কত মানে 0 কে বাদ দিয়ে কতগুলো ডিভিশন দেখতে পাচ্ছিস, that is the linear scale reading. এই চারটি ডিভিশন এখানে ডায়াগ্রাম মানে ড্র করেছি, তার মধ্যে চারটি ডিভিশন, that is 4 মিলিমিটার। What is the circular scale reading? Which division of the circular scale intersect the axis line? Here the 20th division of circular scale intersect the axis line according to this figure. So the circular scale reading is 20. So the observed reading becomes linear scale reading plus circular scale reading into least count. So this is the two observed measurement. This is an errorless instrument because the object is removed, both jaws are close together. This is an errorless instrument because main linear scale and zero scale both reads the 0 reading. So observed reading equal to total reading. তাহলে পিচটা কি বার করছি, distance moved to the linear scale during one complete rotation of the circular scale is called the pitch. ঠিক আছে, তাহলে কি লিখরা object is placed between fixed jaw and moving jaw. According to this diagram, linear scale reading is 4 millimeter. Here 20th division of circular scale intersect the axis line. According to this figure, 20th division of circular scale intersect the axis line. 20th division of circular scale intersect the axis line. So the circular scale reading is 20. So the observed reading equal to linear scale reading plus circular scale reading into least count. এটা তো আগেই বলে দিয়েছিলাম, যেটা না লিখে রাখিস একটু আবার ভিডিওটা দেখে নিস, দেখলি দেখবি আমি বলে দিয়েছি। Now the object is removed. Now the object is removed. Both jaws are close together. Object is removed, both jaws are close together. Both linear scale and circular scale gives the 0 reading, shows the 0 reading. Both linear scale and circular scale shows the 0 reading. দরকার হলে ডায়াগ্রাম দেখে রাখবি। So the 0 reading. So this is an errorless instrument. This is an errorless instrument. And for errorless instrument, observed reading equal to total reading. Observed reading equal to total reading. Okay. অসুবিধা হলে ভিডিওটা বারবার দেখবি, দেখবি বুঝতে পারছিস। যদিও না বুঝতে পারিস তাহলে বলে দেবো আরেকবার ডাউট ট্রেনিং ক্লাসের সময়।